বিকেল 4টা থেকে শুরু হওয়া ব্যস্ততা কিভাবে হাসি আড্ডা আর সুন্দর কিছু মুহূর্তে ভরে উঠলো সেটাই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমাদের বাসায় আমার ফুপু শাশুড়ি এবং ফুপু শাশুড়ির মেয়ে মানে আমার ননদের ফুফাতো ননদের ফুল ফ্যামিলিকে ডিনার পার্টিতে ইনভাইট করেছি। বিকেল 4টা থেকে আমি রান্না বান্না শুরু করেছি। যেহেতু আমার বাসায় কোনো হাউস হেল্পার নাই, সব আমাকে একাই করতে হবে, তাই গেস্ট আসার আগেই আমি সবকিছু রান্না বান্না রেডি করে রেখে দিতে যাচ্ছিলাম, যাতে গেস্ট আসলে আমি তাদের সাথে বেশি থেকে বেশি সময় কাটাতে পারি। প্রথমেই আমি চিকেন রোস্ট বানিয়ে নিচ্ছি, আর এদিকে গরুর মাংস ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি কাচ্চি বিরিয়ানির জন্য। রোস্টের ফুল রেসিপি আমি শেয়ার করতে পারছি না, বাট যতটুকু সম্ভব আমি শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আমি এক এক সময় এক এক ভাবে রোস্ট বানিয়ে থাকি, আমার স্পেসিফিক কোনো রেসিপি নাই, তবে আজকে আমি যেভাবে রোস্টটা বানিয়েছি সেটা আমি শেয়ার করে দিচ্ছি। প্রথমেই আমি চিকেনের পিসগুলোকে বেসিক মশলা দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেন 1 ঘন্টা পর আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে তেল প্লাস ঘি মিক্স করে সেটাতে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ বেরেস্তা করে সেটার মধ্যে বেসিক মশলা যেমন আদা, রসুন, জিরা, ধনিয়া, গরম মশলা সবকিছুকে ভালোভাবে কষাই। দেন এটার মধ্যে আমি টক দই, কাজু বাদাম বাটা, পাউডার দুধ, সামান্য পরিমাণে চিনি এবং 4-5টা কিশমিশ দিয়েছি। তারপরে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেন ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা ঢেকে 7-8 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। আমি এই রোস্টের মধ্যে মরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণে ইউজ করেছি। 7-8 মিনিট পর আমার রোস্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি সামান্য পরিমাণে উপর থেকে ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা ঢেকে রেখে দিয়েছিলাম। আমার চিকেন রোস্ট একেবারে কমপ্লিট, আর চিকেন রোস্টটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আমি অলমোস্ট চিকেন রোস্টের ফুল রেসিপি শেয়ার করে দিয়েছি, আপনারা এটা একবার বাসায় ট্রাই করতে পারেন, আসলেই এটা অনেক মজার হয়ে থাকে। এদিকে আমি বিরিয়ানির জন্য সবকিছু রেডি করে নিয়েছি, এখন জাস্ট আমি লেয়ার করছি। প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটা ভালোভাবে রান্না করে নিয়েছি, আর চালটাকে 70% কুক করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন জাস্ট আমি এটা লেয়ার করে দমে দিয়ে দিব। কাচ্চি বিরিয়ানিটাও আমি এক এক সময় এক এক রকম করে রান্না করে থাকি, এটারও আমার কোনো স্পেসিফিক রেসিপি নাই, তবে এইভাবে আমার কাছে কেন জানি ইজি মনে হয়। এইভাবে রান্না করলে আমি 2 কেজি 3 কেজি চালেরও রান্না করতে পারবো, আর আমার বিরিয়ানি একটুকু নরম হবে না বা শক্ত হবে না। বাট আর অন্যান্য স্টাইলে রান্না করলে আমার বেশিরভাগই বিরিয়ানি নষ্ট হয়ে যায়, তাই আমি বেশিরভাগ এইভাবে রান্না করারই ট্রাই করি। আজকের ডিনার মেনুতে আমি এই 2টাই রেসিপি রেখেছিলাম, যেহেতু আমার কাছে হাউস হেল্পার নাই আর সময়ও কম ছিল, তাই আমি বেশি কিছু আইটেম করতে পারি নাই, জাস্ট একটু সালাদ করেছিলাম। কাচ্চি বিরিয়ানি আর রোস্ট এগুলো দিয়েই ডিনারটা কমপ্লিট করে ফেলছিলাম। এগুলো রান্না করতে করতে আমার গেস্ট আসার সময় হয়ে গিয়েছিল, তাই আমি নিজেই রেডি হওয়ার জন্য চলে আসলাম। আমি আজকে আমার দেওর আর হাজবেন্ডকে ম্যাচিং করে গ্রিন কালারের ড্রেস পরেছি। এই ড্রেসটা আমার আলমারিতে অনেক দিন থেকে রাখা, বাট একবারও পরা হয়নি, যেহেতু এটা অনেক বেশি ওল্ড মডেল হয়ে গিয়েছে, তাই এই ড্রেসটা পরার আমার ইচ্ছাও ছিল না। তবে ভাবলাম কেন জানি আজকে ইচ্ছা করলো যে একবার পরি, তারপরে না হয় রেখে দিব। আমার হাজবেন্ড ড্রেস দেখে আমাকে বলছিল যে এটা কি পরতেছো, এটা রাখো এটা রাখো, বাট আমার দেওর আমাকে বললো যে না ভাবি পরেন, আপনাকে কিউট লাগতেছে। রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে নাস্তা রেডি করার জন্য। আমি এখানে কিছু সিঙ্গারা ফ্রাই করে নিচ্ছিলাম। এই সিঙ্গারাগুলো আমি নিজেই বানিয়েছি, বানিয়ে আমি এটা সবসময় ফ্রোজেন করে রাখি। দেন কিছু ফ্রুটস কাট করে নিলাম। সন্ধ্যার নাস্তা চা ছাড়া কোনোদিনও কমপ্লিট হয় না, তাই এখানে আমি সুন্দর করে চা বানিয়ে নিচ্ছিলাম। চিকেন বলও ফ্রাই করেছিলাম এবং পপকর্নও বানিয়ে নিয়েছিলাম, আর অনেকগুলো ফ্রুটস কাট করেছিলাম যেগুলোর ক্লিপ আমি নিতে পারি নাই। তবে এই তো আমাদের গেস্টগুলো অলরেডি চলে আসছে, আর এখন আমরা সবাই মিলে বসে সন্ধ্যার নাস্তা করছি। আর এই তো আপুরা মিষ্টি আর দই নিয়ে এসেছিল। এই তো এটাই ছিল আজকে আমাদের সিম্পল নাস্তা। আমার কাছে সবচেয়ে ভালো লাগে পরিবারের সবাইকে একসঙ্গে দেখতে। ব্যস্ত জীবনে এমন মুহূর্তগুলো খুব বেশি আসে না, তাই যখন সবাই একসঙ্গে সময় কাটানোর সুযোগ পায় তখন সত্যি অনেক ভালো লাগে। আজকে আমাদের সুইমিং করার প্ল্যান ছিল, তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি সুইমিং পুলে। আমাদের বিল্ডিং এর নিচেই সুইমিং পুল রয়েছে, এটা আমাদের সোসাইটির সুইমিং পুল। আমরা সবাই মিলে প্রায় রাত 8টার দিকে সুইমিং করতেছি। আলহামদুলিল্লাহ এমন সুন্দর একটা দিনের জন্য
আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।